তো আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো। তো ভাই প্রতিবারের মতো কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলতেছি ব্লু জোনে। তো ব্লু জোনে যাইতে যাইতে তো দেখতে পারতেছো অনেক সময় লাগবে। তো সেখানে দেখতেছি আমার টিমমেট কিন্তু একটা আমার থেকে কিন্তু একটা বাইরে গেছে ভালো কথা, আর দুইটা কিন্তু আমার সাথে ফ্লো করতেছে। তো দেখো ওই টিমমেট যেটা ফোন দিতে করে আমাদের 3 নাম্বার গেছে, ওইটা কিন্তু সবার আগে একবার মিলে যেতে হবে ভাই। কিন্তু আমি দৌড়ায় যাইতেছি ব্লু জোনে, দেখতে পারতেছো গাইস সামনে কিন্তু আমাদের ব্লু জোন আছে। আমি কিন্তু ব্লু জোনে যাওয়ার পর দেখতে পারতেছো আমার টিমমেট মনে যায়, আর আমার সাথে তো ব্লু জোনে জানো কয়টা এনিমি থাকতে পারে। তো গাই দেখতে না দেখতে দেখো আমার টিমটা কিন্তু চাঁদের দেশে চলে গেছে। এখন আমার খেলা দেখতেছে, আবার আমার একটা লাইকে দিয়ে দিচ্ছে। তো গাই দেখতে থাকো পর্যন্ত। তো গাইজ এদিকে কিন্তু আমার কাছে অনেক টোকন হয়ে গেছে, প্রায় 1100 দেখতে পারতেছো। তো আমি কিন্তু জানি এখানে একটা এনিমি আছে, কারণ এখানে যে বাম সাইডে যে আমাদের বক্সটা থাকে, বক্সটা কিন্তু এনিমি খুলছে দেখতে পারতেছো গাইজ। আমি আর একটু ভালোভাবে দেখতেছি। তো আমি এনিমি ফায়ার শব্দ শুনলাম, দেখি এই গাইজ এনিমি ঘরের মধ্যে, এটা কোন কথা ফার্স্ট টোকন হইতে হবে। এটা তো আমাদের সুন্দরী চাচি। ওই হ্যালো 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 সুন্দরী চাচি, আমার সাথে দেখা করো। সুন্দরী চাচি কোথায় যাইতেছো? একটু পরে সুন্দরী চাচিকে আমি টমেটো খাওয়াবো। দেখো গাইজ বসছে সুন্দরী চাচি। ও টমেটো গাইজ 131 230, এটা কোনো কথা? কেমন লাগছে বলো তো। এইদিকে দেখতে পারতো আমার কিন্তু ফার্স্ট ব্লু জোন একটা কিল হয়ে গেছে। তো এইদিকে আমি ফার্স্ট টাইম যে আমার টিমটা রিভাইভ দিতে পারছিলাম, কিন্তু আমার টিমটাকে রিভাইভ করে দিছে যা শালা। তো গাইজ এখানে দেখো, এখানে কিন্তু একটুক্ষণ আমাদের সাথে অনেক কঠিন একটা রাশ হবে, দেখতে পারবো তোমরা। এইদিকে দেখো গাইজ আমার আমার বাতিজা হয়, তো ওটা কিন্তু এখানে দেখতে পারতেছো, ওটা দোকানদারি করে, অনেক বড় দোকানদারি করে বসুরহাটে। তো এই জন্য ওটা নেট চলে গেছে নাকি আমি জানি, ওর কাস্টমার আসছে হয়তো পারতে। সেই জন্য আমি তার এখানে কী করি, আসি দেখি যে সে বসে রয়েছে, তার অনেকক্ষণ লোকেশন নাড়াচাড়া করে না। সেই জন্য আমি এসে তাকে এখানে একটু কভারে একটা গুলাল মারি, যাতে করে কোনো এনিমি এসে ফার্স্ট ফায়ার না মারতে পারে, বা সে যদি একটু নজরদারি হয় তাহলে কিন্তু সে বাজবে। সেহেতু দেখো গাইজ এই কাজটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবো। এদিকে কিন্তু দেখতেছো আমার টিমমেট কিন্তু সবগুলো আবার বেঁচে গেছে। তো গাইজ একটু পরে দেখো জায়গানাকে একটা খেলা হবে। তো গাইজ আমি কিন্তু যেতে যেতে পূর্ণিমা রাতে একটু ঘুরতে যাইতে চাইছিলাম, দেখতেছি আমার টিমের 3 নাম্বার 4 নাম্বার দুইটাই কিন্তু চাঁদের দেশে চলে গেছে। তো আমার কাছে কিন্তু 1400 টোকেন আছে, এই জায়গায় কিন্তু আমি তাদেরকে রিজার্ভ দিতে হবে। তো সেই জন্য কিন্তু আমি বারে কিন্তু যাইতে লাগে, কিন্তু পারি না। এদিকে কমন করে গাড়ি চালাতেছিলাম, আসলে আমি কিন্তু বাড়ি এলের কথা ভাবতেছিলাম, এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছি সুন্দরী চাচি, এই সুন্দরী চাচি বর্তমান চলে আছে আমার মার লাগে। তো আচ্ছা সমস্যা না, কোনো ব্যাপার না, আমি রিল্যাক্সে আগে আমার টিমগুলো রিজার্ভ করি। তো গাইজ দেখো টিমমেটগুলো রিভাইভ করার পর কিন্তু এনিমিটার সাথে আমার সাথে অনেক কঠিন একটা ফাইট তারা হয়। এদিকে গাইজ আমার ফোন কাজ করতেছে না, হায়। এইদিকে কিন্তু জানো তোমরা, কিন্তু এনিমি যখন চলে আসে তখন কিন্তু মাথা কাজ করে না। তো আমি একটু গাছের কোভারে যেমন হোল্ড করি, এখানে দুটো ফ্লোর আছে আমি জানি। তো গাইজ দেখো ভাই এটা দেখতে পারতো তো, সিঙ্গেল আমি টুকু নিয়ে আসছি। ওই যে ওইটা সুন্দরী চাচ্ছি যেটার আগে মারছিলাম, ওটা আবার আসছে আমি টুকু নিয়ে। তো গাইজ ওইটার সাথে আমার সাথে একটু কিন্তু ফায়দা হয়। এদিকে আমার টিমমেট কিন্তু রিভাইভ হয়ে যায়। আমার টিমমেট কিন্তু সেম আমাকে কভার দেওয়ার জন্য এখানে নামবে, তোমরা একটু দেখো। কিন্তু এই যে নেমে গেছে অলরেডি। তো গাইজ দেখো আমি এখন যাবো তাকে রাইজ দেওয়ার জন্য। তো এদিকে কিন্তু ও আমি কিন্তু পিক দিচ্ছি, ও কিন্তু পিক দিতেছে না। ও আমার ওয়ানটা মারার চেষ্টা করতেছে, আমি একটা গুলাল মারছি ফার্স্ট আবার দিকে তার রাইজ দেওয়ার জন্য। তো গাইজ দেখো গাইজ সেই দিক থেকে এদিকে গেছে। এদিকে আমার টিমমেট আমার কিলো চুরি করে নেবো। গাইজ দেখো বুঝতে পারতেছে কিন্তু 72 18 অনেকগুলো কিন্তু মারছে, কিন্তু গাইজ এদিকে আমার টিমমেট ক্লিয়ার করেছে। তো সমস্যা না, আমার টিমমেট লুট করা হচ্ছে, আমার টিমমেট কিন্তু মাত্র রিভাইভ পাইছে। সেই জন্য গাইজ এখানে এই ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে, রিভাইভ কেমন লাগছে, এনিমিটারে মারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো গাইজ এখানে একটু স্টপ করতেছি জাস্ট ফর, তো লোক সামলাতে পারি না। তো যাইতেছিলাম সেই জন্য কিন্তু দেখতেছি একটা এনিমি আসে। তো এদিকে দেখতেছি আমার টিমমেট কিন্তু ওটা লগে প্রায় তারা করবে, সেই জন্য আমি চলে যেতে লাগলেও কিন্তু আবার ভাবি না আমার টিমটাকে কভার দিয়ে তারা গাড়ি করে নিয়ে যায়। কিন্তু জোন কিন্তু কোথায় দেখতে পাচ্ছি, অনেক দূরে জোন দেখতে পাচ্ছি। তো দেখতেছি আমার টিমমেট ওদের সাথে প্রায় তারা করতেছে, তো আমি চলে যেতেছি। এখানে দেখো গাইজ একটু পরে কি হয়, আমার টিমমেট আর আমি মিললে কিন্তু গাইজ অনেক একটা বেশি কঠিন একটা পায় তারা মধ্যে পড়বে। গাইজ দেখো দাঁড়াও, গেরিনা কিন্তু এটা একটা অনেক সুবিধা দিচ্ছে, তোমরা যারা এটা সম্বন্ধে বুঝো তারাই জানো। দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি আমার কিন্তু এই ভিডিও ভুল হয়ে গেছে। এখন আমার কিন্তু এইচপি কিন্তু রিকভার দেবে, প্রত্যেকটা হিটে রিকভার দেবে। দেখতে পাচ্ছ তো ওখান থেকে কিন্তু এনিমিটিগুলোর দৌড়ায় এখানে চলে আসলাম। তো গাইজ দেখতেছি আমার কাছে কিন্তু মেডিকেট অনেক কম আছে। তো সেহেতু আমার কাছে যেহেতু 1000 টোকন আছে, ডাম বক্সগুলো সবগুলো খুলে ফেলি। দেখো গাইজ এনিমিটা কি সুন্দর রিল্যাক্সে গাড়ি নিয়ে যাইতেছে। তো গাইজ বক্সগুলো খুলে নিই, এখান থেকে কিন্তু আমি 4-5টা সুপার মিডিফাই নর্মাল ইউটিউব সবগুলো কিন্তু নিয়ে নিই, যেহেতু আমি জোনের অনেক বাইরে আছি দেখতে পারতেছো। তো এখানে কিন্তু জোনের মধ্যে ঢুকতে কিন্তু আমার টিমটা চলে আসছে গাড়ি নিয়ে। ওইটারে ওখানে কিছু মেডিকেট আছে, ওইটা নিতে জন্য নামতে বললাম। তো নেমে গাছ একটু সামনে যাওয়ার পর আমার সাথে কী হয়ে গেছে, এখানে আমার কিন্তু মাত্র 2 কিল দেখতে পারতেছো, কিন্তু আমার এই ম্যাচে 9টা কিল হয়ে যায়, 9টা কিল, তার মানে আরও 7টা কিল কীভাবে করে এই জুনের মধ্যে তোমরা বসে দেখতে পাবে। তো আমার টিমমেটটারে আমি একটু এখান দিয়ে মানে কইতেছি 20 টাকা ভাড়া দিলে চলবো, তাহলে তুই আমার গাড়িতে উঠে না, বুঝছো। তো তোমরা তো বুঝে গেছো, তারে বলছে ঠিক আছে ভাই, আমার কাছে 20 টাকা নাই, আমার 10 টাকা বিড়ি খাওয়ার জন্য রাখছি, আমি 10 টাকা দিব তোমার, আমি কিছু একটা সমস্যা না চল। তো তাই দিক থেকে নিয়ে দেখেছি আমার টিমমেটে বলতেছে তো ভাই তোমারও 10 টাকা দিব সমস্যা নেই, তুমি আমার এখানে নাও কেন? ও ভাই আমার একটা কিল স্ট্রিক লাগবে কেন? আমার এই এনিমিটা
চার্জ বেশি দিব তাহলে সে মাস্টার উঠতে পারবো। গাইজ আমি তো অলরেডি মাস্টার আছি, সেহেতু আমি তাহলে বলছিলাম যে আমি তাহলে একটু কভারে যাই, তারপরে তোমার এটা মেরে তুমি তাহলে মারো। দেখতে পারো একটু পরে সে কিন্তু আমার ফিল্ডে চুরি করে। তো গাইজ নেমে যাই, তো যাইতে হবে এখন তাগরে মারার জন্য। তো গাইজ দেখতে থাকো, পিছনে কিন্তু এনিমি নামছে, আমরা কিন্তু ওগুলোর দিকে কিন্তু কেয়ার করে দেখতে পারতেছো। গাইজ ফার্স্ট টাইম কিন্তু আমি অনেক ড্যামেজ দিই, দেখো এনিমিটা কিন্তু মরে না, দুটো লাগছে, একটা 21 লাগছে গাইজ। তো এখানে আমার কাছে কিন্তু বোমটা ছিল, আমি দাম দাম করে 3-4টা বোম মেরে দিই। একটা এটা এটা হ্যাঁ ফার্স্টে মেরে দিই। হওয়া গেছে এইটাতে 57 ড্যামেজ খাবে গাইজ, তোমরা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ এখানে সেটাও দেখা নেই। তো গাইজ দেখো এটা কিন্তু ক্যারেক্টার কত ড্যামেজ দিচ্ছে, কিলটা চুরি করে নিচ্ছে। তো গাইজ এখানে কোনো ব্যাপার নেই, পারে না। তো গাইজ একটু পরে আমার সাথে কিন্তু অনেক কঠিন একটা ফাইট, তারা দেখতে পারতেছো আমার টিমমেট কিন্তু দুটোই মরে গেছে আর আমি আছি, আমার কাছে শুধুমাত্র 600 টোকেন আছে। তো একটু পরে দেখো গাইজ কী হয়, দেখতে থাকো। আমার টিমমেট যেটা মানে নেট আছে ওইটা করতেছে, ভাই যেভাবে 200 টোকেন খাই রিভিউটা করো। তো এইদিকে দেখো গাইজ এনিমি কিন্তু নামিয়ে গেছে। তো এইখানে আমার সাথে কিন্তু আমি ডান করি, এই গাইজ উপর থেকে মারতেছি, এটা কোন কথা? তো গাইজ দাঁড়াও, কিলটা আমি পেয়ে গেছি কিন্তু ক্লিয়ার করছে এনিমি, না থেকে এত তাড়াতাড়ি ক্লিয়ার হয়। তো গাইজ দেখো উপর একটা এনিমি আছে, আমি আর একটু কভার নিই, তারপরে এনিমিটার সাথে একটু ফাইট করবো। দেখো গাইজ এনিমির সাথে আমার কিন্তু অনেক ফায়দাটা করা লাগে, এনিমিটা কিন্তু অনেক শালার পাকনা টাকনা আছে। দেখো গাইজ ওর ড্রেস আপ দেখলে বুঝতে পারো, যারা হিপহপ প্লেয়ার আছে, হিপহপ প্লেয়ার যেরকম চুল লাগে খেলে কাছে কিন্তু এরকম চুলটা আছে। তো গাইজ দ্বারা ওরা আমি দেখছি, কিরে এটা কোনো কথা? ড্যামেজ করে দিছি আমি, আমি তো কিন্তু যখন গাইজ রিয়েল ম্যাচ খেলতেছিলাম তখন কিন্তু আমি তারা অনেক ড্যামেজ দিছি গাইজ। দেখো তার সাথে একটু কে কিলটা চুরি করে নিছে গাইজ, আমি ফার্স্ট টাইম কভারটা নিলাম, দেখতে পারতেছো উপর থেকে এনিমি মারতেছে। তো এইদিকে আমার টিমমেট করতেছে ভাই আর 200 টোকেন খাইয়ে যেভাবে ক্লিয়ারটা করো। তো সামনে কিন্তু 200 টোকেন একটা বক্স আছে, আমি কিন্তু ফার্স্ট টাইম ওটার দিকে এতটা কেয়ার করি না, আমার টিমমেট কিন্তু চিল্লি করে। তো দেখো গাইজ একটু পরে কিন্তু আমার টিমমেট আরেকটা মরে যাবো, আরেকটা বলতে আমার টিমে 3টা টাইম মরে যায়, একটা তো মরে আসে না, আরও 2টা আছে, এই 2টাও কিন্তু গাইজ মরে যাবো। তো এখানে আমি একটু টিক দিয়ে চাইতেছি এনিমাস কিনে দেখতেছি, কিন্তু এখানে এনিমি এখনও আছে। তো গাইজ দাঁড়াও, এখানে আমি আরেকটা কিল পাবো, দেখো গাইজ তোমরা একটু পরে। এই এনিমিটি যেটা আমি কিল পাই, কিলটা কিন্তু অনেক মজার হয়, তোমরা গাইজ একটু মিস করো না, দেখতে থাকো। কেন জানো গাইজ, এই যে দেখো একটু পরে তোমরা বুঝতে পারো। দেখো গাইজ এনিমি আমার জন্য কিল ফালা রাখছে, চুরি করে নিয়েছি গাইজ। তো মজার তো অবশ্যই হবে গাইজ, কত কষ্ট করে কিন্তু একটা কিল পাওয়া যায় না। তো এখানে আমি একটু চুরি করে নিয়েছি। তো গাইজ উপর একটা এনিমি আছে, এনিমিটার কিন্তু আমি মানে ম্যাচের মধ্যে কিন্তু দেখি নাই, এখানেও কিন্তু ভিডিও চালাইছি যখন গাইজ মাত্র 17 করে। তো এইদিকে আমার টিমমেট কিন্তু দেখতে পারতো সবকটা শহীদ হয়ে গেছে। তো আমরা কিন্তু ভাই 200 টোকেন খাইয়ে কিন্তু রিভাইভ দিয়ে দিত। আমি কিন্তু মনে রাখছি যে ওইখানে 200 টোকেন কিন্তু আমি খাই নাই, তাহলে কিন্তু ওই 200 টোকেন খাওয়া যায়। এখানে আবার আমার জন্য একটা গাড়িও আছে, তো গাড়িটা তো নিয়ে আমি বাঁকতে পারবো। দাঁড়াও গাইজ দেখতে পারতেছো এখানে কিন্তু অনেক এনিমি আছে, ওই যে উপরে এনিমি আছে গাইজ তোমরা দেখতে পারতেছো। একটু কবা নেই গাইজ, কবা ছাড়া কিন্তু হয় না। কিন্তু গাইজ দেখো ম্যাচটাকে আমি কোথায় নিয়ে যাই, আমার কাছে 1300 টোকেন আছে, ম্যাচটাকে কোথায় নিয়ে যায় গাইজ তোমরা দেখতে পাচ্ছ। গাড়ির এখান থেকে একটু দেখতেছি, সামনে দেখো বেন্ডিং মেশিন আছে, কিন্তু ওইখানে যে পরিমাণে এনিমি আমার পিছন পিছন দেখতে পাচ্ছি, বুঝতে পারা ম্যাপটা কত ছোটো হয়ে গেছে গাইজ, এখন কিন্তু 17টা এনিমি আছে। কিন্তু গাইজ দেখো কীভাবে আমরা ইভেন্ট এই জুনে ওখানে দেখতে পারতেছো বেন্ডিং মেশিন, ওখানে কত এনিমি গাইজ ফাইট করতেছে তোমরা কিন্তু দেখতে পারতেছো। তাহলে আমি কীভাবে রিভাইভটা করি আর ওইখানে আমার সাথে কী হয় সেটা দেখার জন্য একটু মিস করে ভিডিওটা। তো অলরেডি গাইজ আমি কিন্তু ফুল কভারে চলে আসছি, দেখতে পারতেছো এখানে কিন্তু প্রচুর এনিমি। তো আমার দেখতেছো গাইজ এসপি কাটতেছে কত করে, 61 করে কাটতেছে গাইজ। ও মাই গড, কিন্তু আমার 280 হেলথ আছে গাইজ। তোমরা কিন্তু যারা যারা দিয়ে পুশ করার জন্য থাকো তাহলে অবশ্যই আমার যে ক্যারেক্টারগুলো আছে এগুলো নিয়ে দেখতে পাচ্ছ। একটু পরে আমার সাথে কী রাশটা হয় তখন তোমরা রাশটা দেখার পর বলবো যে ভাই তুমি কেন মরো নাই, তারপর বুঝতে পারো এই ক্যারেক্টারগুলো ক্ষমতাটা কী। তো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার রিভিউ হয়ে গেছে। এখন এখানে আমার সাথে কী হয় দেখো গাইজ, এই যে ফার্স্ট গাইজ এখানে কিন্তু 3টে এনিমি দেখতে পারতেছো গাইজ, আমি কিন্তু কোনো মতো বেগেটে দিয়ে যাই। দেখো গাইজ পিছন মারতেছে গাইজ, আমরা কিন্তু ফোনে গেম খেলে গেম, তাহলে বুঝতে পারছো আমি কিন্তু যাওয়ার জন্য একটু ফোন রাখছি। দেখতে পারতো তো আমার কিন্তু যাতা দিয়েছিলাম বিপরীতে, কিন্তু আমি মরি নাই গাইজ। তো গাইজ মরি নাই তো একটু পরে আমি এখানে তাদের বদলাতা নিব। তো গাইজ এখানে কিন্তু আমার 5 কিল আগেই ডান হয়ে রয়েছে, এইখানে কিন্তু আমি 4 কিল করবো এই জায়গায়, কিন্তু গাইজ আমি 4 কিল করবো সেটা তোমরা একটু পরে দেখবো। দাঁড়াও গাইজ, একটা কিন্তু হেডশটটা ডাউন হয়ে গেছে গাইজ। এদিকে কিন্তু আরও 2টা প্লেয়ার আছে একসাথে দেখতে পাচ্ছ, একটা বাইরে আছে। তো গাইজ দেখো এই প্লেয়ারটাকে আমি অনেক ফিট দিয়ে হেডশট মারার জন্য আমি পারিনি। এদিকে আমার টিম কিন্তু এটা ডাউন করেছে, আমি কিন্তু গাইজ রিল্যাক্স আছি। তো গাইজ আমি কিন্তু রিল্যাক্স আছি, কিন্তু তোমরা গাইজ যে কোনো ম্যাচ খেলবা এনিমি যতগুলো থাকো, দেখো গাইজ একটা গ্রানেডে আমার কিন্তু এখন 2টা ডাউন হয়ে যাবো। দেখো গাইজ ওরা কিন্তু প্যাক করছে, একটা গ্রানেডে এখন আমার 2টা ডাউন হয়ে যাবে। দেখো গাইজ
দেখতে পারতেছে একসাথে কিন্তু আমার দুটো ডাউন হয়ে গেছে। তো গাইজ আমার কিন্তু ফার্স্ট কিল এখানে, গাইজ আমার কিন্তু ফার্স্ট কিল। তো গাইজ একটু পরে দেখো আমার কিল হয়, তোমরা কিন্তু দেখো আমি কিন্তু দেখতে পারতেছো একসাথে কিন্তু আমি 8টা কিল পাইছি। তো গাইজ দেখতে পারতেছো এখানে কিন্তু আমি একসাথে 3টাকে ডাউন করছি। তো গাইজ দেখো এখানে কিন্তু একটা এনিমি আছে, আর দেখতে যায় গাইজ, এটা কোনো কথা দেখো আমি আর একটু গ্লোল মারতে দেখতে পারতেছি আমার টিমে কিন্তু ডাউন হয়ে গেছে। ওটা আমি রিভাইভ দেওয়ার জন্য যাই গাইজ, কোনো দিকে আমার মনে দেখতে পারতেছি কী পরিমাণে যাতাটা আমার দিয়েছে। তো গাইজ দেখো ম্যাচটা আজকের এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, টাটা।